হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি গোশালাতে কাউ মিল্কিং করতে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে, শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো এখন চলে এসেছি গোশালাতে আর এখন ভিতরে যাব, আপনাদেরকে সব কিছু শেয়ার করব। তো এই গোশালাটা ঠিক সন্ধে 6টার সময় খোলে আর একদম সকালবেলায় 7টার সময় খোলে। এখানে দুভাবে কাউ মিল্কিং করানো হয়, একটা হচ্ছে মেশিনের সাহায্যে আর একটা হচ্ছে ম্যানুয়ালি। তো মেশিনের সাহায্যে কীভাবে করা হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এরা সবসময় অফার করে আপনি নিজে যদি করতে চান কাউ মিল্কিং, তো আমরা তো বলেছি হ্যাঁ আমরা করব, তো সেটাও আমি শেয়ার করব। অবশ্যই ওরা দেখিয়ে দেয় কেমনভাবে করতে হবে, তারপরে ওরা বলে এবার আপনারা করতে পারেন। এই পাশে সব বড় গরুগুলো আছে আর অন্য পাশে আছে ছোট গরুগুলো। দেখুন এই পাশে আছে সব ছোটগুলো। তো আমরা ভাবলাম একটু ওদেরকে ঘাস দিয়ে দেখি, তো ঘাস অফার করলাম, বেশ ভালোই খাচ্ছে দেখলাম। গরুগুলোর এতই টাইম জ্ঞান, ঠিক 6টা বাজতেই ওদের দরজা খুলে দেওয়া হলো আর ওরা একদম লাইন দিয়ে সবাই কি সুন্দর দেখুন ঢুকে পড়ছে ভেতরে। কোনো গরুই কিন্তু এখানে বাঁধা ছিল না, সব গরুগুলোই এখানে খোলা ছিল। এই গরুটাকে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন এই গরুটার সাথে একটা জিনিস লাগানো আছে, মানে একটা মেশিনের মতো লাগানো হচ্ছে, যেটা দিয়ে কাউ মিল্কিং করা হবে। এই যে আমার হাতে এই জিনিসটা দেখছেন, এটা হচ্ছে গরুর হেয়ারটা ব্রাশ করার জন্য। তো ওরা আমাদেরকে দিল, যদি আমরা করতে চাই তাহলে আমরা করতে পারবো। তো আমি তো করছিলাম আর গরুটা এত সুন্দর শান্তভাবে দাঁড়িয়েছিল, চোখ বন্ধ করে দিচ্ছিল পুরো। ইনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছিলেন যে কিভাবে করতে হবে কাউ মিল্কিং। তো আমরা খুব ভালোভাবে অবজার্ভ করছিলাম, তারপর আমরাও চেষ্টা করলাম আর কি।
কাউ মিল্কিং করা লাইফের একটা নতুন এক্সপিরিয়েন্স। গোশালা থেকে রুমে ফেরার সময় এই দুটো রাজহাঁসকে দেখলাম। একজন এখানে বাসা তৈরিতে ব্যস্ত, আর একজন দেখুন কি সুন্দর দুটো ডিম নিয়ে এখানে পাহারা দিচ্ছে। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওয়। বাই।